দেখছেন হাজিরহাটের মনোরম এখানে কর্মব্যস্ত মানুষ তাদের ভোরবেলায় হাজির হয়। অঞ্চলের বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বাড়তে থাকে। উদ্দেশ্যে সেখান থেকে এই হাজিরহাটে আসতে অনেক 5 টাকা ভাড়া লাগে। এটাই সুপ্রিয় দর্শক মন্ডলী, এটা দেখছেন হাজিরহাটের রসুনহাট। এখানে ভোরবেলায় মানুষ গ্রামাঞ্চল থেকে আসে তাদের বাজারের সাথে সাথে রসুন বিক্রি আবার হাটে থেকে তাদের প্রয়োজন বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা উদ্দেশ্যে হাট থেকে রসুন কিনে নিয়ে তাদের গন্তব্যস্থলে চলে যায়। আসসালামু আলাইকুম কাকা, গুড় কত করে? এই যে কুশের গুড় 120 টাকা। আচ্ছা, খেজুরের যে গুড় আগে পাওয়া যাইতো এরকম হাঁড়িতে, ছোট হাঁড়িতে খেজুরের গুড়, ওটা এখন পাওয়া যায় না। ওটা বাংলাদেশে কোথাও নাই, যশোরে আছে, যশোরে পাওয়া যায়। আচ্ছা, এদিকে শুধু পাটারিটা পাওয়া যায়, এক নম্বর পাওয়া যায় না। ও, আগে ওইগুলো গ্রামগঞ্জে প্রচুর পাওয়া যায়, ছোটবেলায় খাইছি আমরা, বুঝছেন। দৃশ্যটা দেখছেন আপনার হাজিরহাটের দৃশ্য। এখন সকালবেলা, এখন সকাল 7টা থেকে 7:30টার মতো বাজে। এক ভাই এখানে বসে আছে, সামনে সুপারির দোকান, সুপারির হাট লাগছে। অত্র অঞ্চলে সুপারি যাদের গাছে আছে তারা নিয়ে আসে, বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা এখানে আসে সুপারি ক্রয় করে। এটা দেখাচ্ছি হাজিরহাটে সুপারি হাটের দৃশ্য। এই যে সব রসুন এখানে বিক্রি হচ্ছে।
যে পানি মারছে একটু ভিজানোর জন্য, যাতে এগুলো একটু সফট থাকে, তাই না? একটু নরম থাকার জন্য, তাই না? পানিটা দিচ্ছেন। রোদ চিনি বেচা কিনা ঠিকঠাক মতো হচ্ছে তো ভাই? হ্যাঁ ইনশাল্লাহ হয়। হ্যাঁ, এই যে ভাইয়ের দোকান, এর আগেও ভিডিওটা দিচ্ছি, দেখছেন। আচ্ছা, আমরা এটা দেখালাম হাজিরহাটের পাশের তৈরি। এটা হাজিরহাটের এই যে একটা নাম্বার আছে এখানে, এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন। এদিকে বরাবর আরো সেটা দেখছেন পাবনার হাজিরহাটের তুললাম। এটা হচ্ছে হাজিরহাটের মোড়। চলে গেছে টার্মিনাল থেকে হাজিরহাটে মাত্র 5 টাকা ভাড়া লাগে। টার্মিনাল থেকে হাজিরহাটে আসছে, এটা দেখুন, এইটা এই দিক থেকে চলে আসছে হাজিরহাট। এই রোডটা চলে গেছে সুজানগর। পেঁয়াজের খালি বিক্রয় হয়। পেঁয়াজের খালি দিচ্ছে কৃষক ভাইরা নিয়ে আসছে বিক্রয়ের উদ্দেশ্যে। হাটবাজার পরিক্রমায় যারা গ্রামের হাটবাজারের দৃশ্য দেখতে পছন্দ করেন তারা দেখে নিন হাজিরহাটের মনোরম দৃশ্য। এখানে বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ভাইরা আসছেন তাদের পেঁয়াজের চারাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে, এবং দেশের দূর দূরান্ত জেলা থেকে ব্যাপারী ভাইদের আগমন হয় এখানে এগুলো কিনে নিয়ে তাদের ক্ষেত খামারে লাগানোর উদ্দেশ্যে এবং বিক্রয়ের উদ্দেশ্যে। দেখছেন হাজিরহাটের দৃশ্য, একটু কাদা মাখা হাটগুলো, এদিকে একটু পানি কাদা হয়েছে, যদিও এখন বৃষ্টির মৌসুম নয়, তবুও এখানে ভেজা জায়গা। এর পাশে দেখছেন একটা ঘোড়ার গাড়ি, এখনো ঘোড়ার গাড়ি ঐতিহ্য আছে। এই ঘোড়ার গাড়িতে এই হলুদ। আসসালামু আলাইকুম, গাড়ি কি আপনাদের? এই গাড়িতে কি আনছিলেন? হলুদ না? এই হলুদ চলে আসে। কোথা থেকে আনছিলেন? চর বলরামপুর।
ক্লাবের দিক থেকে বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, 1320 টাকা। 1320 টাকা। আচ্ছা, ধন্যবাদ। দেখছেন এই যে হলুদের হাট, এটা দেখছেন হাজিরহাটের পেঁয়াজের চারার হাট। আর বলে রাখি যে এখানে ঘরগুলো দেখছেন, এখানে কিছুক্ষণ পরে 10টা-11টার পর থেকে যখন চারা শেষ হবে তখন ছাগলের আমদানি হবে। এটা ছাগলের হাট। এখানে খাসি বর্গি বিক্রয় হয়। এখানে 10টা-11টার পর থেকে খাসি বর্গির এখানে আমদানি হয়। এটা হাজিরহাটের হলুদ হাটের দৃশ্য। পাশেই হচ্ছে ফসলের হাট। ডান দিক দিকে সড়কের রাস্তা চলে গেছে। সামনে যেটা দেখছেন ফার্নিচারের দোকান, রেডিমেড ফার্নিচার। সকালবেলা হাজিরহাটে ফসলের হাটে বন্দি হচ্ছে পেঁয়াজ ব্যবসায়ীদের। দেখছেন হাটের পেঁয়াজ এগুলো সব ঢাকা, চট্টগ্রাম সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন আড়তে চলে যাবে পেঁয়াজগুলো। এটা দেখছেন হাজিরহাটের পেঁয়াজ হাটের দৃশ্য। এখন 11টা বাজে। সকালে পেঁয়াজ কেনা বেচা শেষে এই পেঁয়াজগুলো বস্তাবন্দি হয়ে গেছে। এইটাই হাজিরহাটের দৃশ্য, পেঁয়াজের হাটের দৃশ্য।